হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 হচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে একটি অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 32 বছর। তারা আরও বলছেন, এখানে দেখুন, বৃহস্পতিবার 28 অক্টোবর এক সংবাদ বিজ্ঞাপনে এমন তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ 2024-এর খসড়ায় নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে নিম্নরূপ আলোচনার মাধ্যমে উক্ত অধ্যাদেশটির অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সহ সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারণ হবে। এখানে তারা আরও বলছে, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্কার ক্ষেত্রে স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে। তারা আরও বলছে, প্রতিরক্ষা কর্ম বিভাগ সমূহ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রেও স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, এ অধ্যাদেশের আলোকে সরকারি চাকরি আইন 2018-এর ধারা 59 এ প্রদত্ত ক্ষমতা বলে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিসে বয়সযোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 পুনর্গঠন পূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার অবতীর্ণ হতে পারবে, এরূপ বিধি সংযোজন করবে। তো এই ছিল মূলত বিষয়, চাকরির বয়সসীমা 32 বছর করা নিয়ে যে নিউজ আপডেট পাওয়া গিয়েছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ধরনের চাকরি রিলেটেড খবরাখবর সবার আগে পেতে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।